হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে উত্তরপ্রদেশের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে শিক্ষকদের দিয়ে গবাদি পশুর খাবার সংগ্রহ, এবং তারপরে এই গুরুত্বপূর্ণ যে নোটিশ, এই নোটিশের পর একটা তুমুল বিতর্ক সৃষ্টি হয়, যেখানে বিভিন্নভাবে এই ঘটনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। একটার পর একটা নিউজ চ্যানেলে এই বিষয় নিয়ে খবর উঠে আসে, এবং তারপরেই কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে পড়ে কর্তৃপক্ষ যারা নোটিশটা জারি করেছিল, এবং সেখানে শিক্ষক মহলের তরফ থেকে বলা হয় আরটি অ্যাক্টের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো কি হয়েছে এই বিষয়ে, শিক্ষকদের দিয়ে গবাদি পশুর যে খাবার সংগ্রহের যে মূল বিতর্কের বিষয় সেটা কি, সমস্ত বিষয়গুলো এক এক করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বিষয়টি কী ঘটেছে দেখা যাক। আর ভিডিওটা শুরু করার আগে সকলকেই বলবো যে এই বিষয়টা শুধুমাত্র একটা ইনফরমেটিভ হিসেবে আপনার সামনে তুলে ধরা হচ্ছে। কেউ কিন্তু এটা কোনোভাবে আইনগত বিষয়ে নেবেন না, শুধুমাত্র আপনাদের যে তথ্য, সেই তথ্য সংগ্রহ এবং যে ডাটা, সেই ডাটার ভিত্তিতে দেওয়া হচ্ছে। তো সকলেই ভিডিওটা লাইক করবেন, বাক্সে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন বিষয়টি কী ঘটেছে দেখা যাক। তো দেখুন, বিষয়টি যেটা ঘটেছে সেটা হচ্ছে শিক্ষকদের দিয়ে গবাদি পশুর জন্য খড় সংগ্রহ করানোর বিতর্ক বিষয়। তো উত্তরপ্রদেশের বেরেলি নামক একটা জায়গা, যেখানে বলা হয় যে শিক্ষকদের দিয়ে ফুড কালেকশন করতে, এবং অর্ডার দেওয়া হয় কাদের, না স্কুল টিচারদের এই অর্ডার দেওয়া হয়। যেখানে মূল বিষয় কী উঠে আসে, না এখানে বলা হয় যে স্কুল টিচার ইউপি বেরেলিতে বলা হয় যে গভর্নমেন্ট স্কুল টিচার যারা রয়েছেন তাদেরকে ডাইরেক্টেড কালেক্ট টু স্ট্র ফর স্ট্রে ক্যাটেল শেল্টার অ্যালংসাইড সেন্সাস ওয়ার্ক। অর্থাৎ আপনার যে সমস্ত শিক্ষকরা ছিল তাদেরকে বলা হয় কি না, গভর্নমেন্ট স্কুলগুলোতে টিচারদেরকে এই কাজে যুক্ত হতে বা যে গবাদি পশুদের খাবার সংগ্রহ করার জন্য অর্ডার দেওয়া হয়েছিল। তো কি কি বিষয় উঠে আসছে অবশ্যই আপনাদের এক এক করে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটা বিষয় বলে রাখি যে শিক্ষক হচ্ছে সমাজের মূল কারিগর। অর্থাৎ এই শিক্ষক ছাড়া সমাজ গড়া অসম্ভব। কারণ আমরা সকলে জানি যে আমাদের মা বাবার কাছে শিক্ষা যেটুকু পাই, তারপর সেটাকে প্রশস্ত করা, তার পথ দেখানো, এবং সমাজে একজন সুশিক্ষিত ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষকের দরজাটা সব দিন উপরে থাকে। অর্থাৎ গুরুর থেকে বড় কেউ নেই। তো এখানে এমন একটা বিষয় উঠে আসছে, সত্যি যদিও আমি এই পেশাটার সাথে, আমি শিক্ষক পেশার সাথে যে গবাদি পশুর খাবার দেওয়া এটাকে আমি অপমান করছি না, কিন্তু সত্যি বিষয়টি ভাবাচ্ছে যে বর্তমান টেকনোলজিক্যাল যুগে যেখানে শিক্ষক ছাড়া সত্যিই অসম্ভব, যা কিছু আমরা এআই মডেল বা সিস্টেম যা কিছু দেখছি মানুষের দ্বারা যেখানে তৈরি, সেখানে এই ধরনের একটা বিচক্ষণ ঘটনা যেটা ঘটছে সেটা খুবই একটা নিন্দনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটা বা এই যে তথ্যগুলো শুধুমাত্র যে আমি চ্যানেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেটা নয়, ইন্ডিয়াজ টুডে বা আরও যে বড় বড় যে নিউজ চ্যানেলগুলো রয়েছে এখানেও আপনারা দেখতে পাবেন, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, সমস্ত নিউজ চ্যানেলে এই বিষয় নিয়ে একটা বিতর্ক ছড়িয়ে পড়ে। তো চলুন বিতর্কের কারণগুলো এক এক করে আপনারা জানার চেষ্টা করব। তো নোটিশে প্রথমত কি বলা রয়েছিল, না বলা রয়েছিল যে বেরেলি জেলার 15টি ব্লকের প্রতিটি ব্লক এডুকেশন অফিসার অর্থাৎ বিইওকে 100 কুইন্টাল খড় সংগ্রহের লক্ষ্য দেওয়া হয়েছিল, এবং মোট যে লক্ষ্যমাত্রা ছিল সেটা হচ্ছে 1500 কুইন্টাল খড়। যেখানে নবাবগঞ্জ ব্লকের বিইও 22 মে 2026 তারিখে স্কুলগুলিকে একটি চিঠি জারি করেন, এবং ওই চিঠিতে প্রতিটি সরকারি বিদ্যালয়কে প্রায় 46 কেজি খড় সংগ্রহ করে 7 দিনের মধ্যে জমা দিতে বলা হয়। দিয়ে তারপরে কি বলা হয়, না খড় জমা দেওয়া স্থান হিসেবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও বা ভলেন্টিয়ারি অফিসার এর অফিসে কিন্তু কথা উল্লেখ করা হয়েছিল। তো এখানে নোটিশে সতর্ক করা হয়েছিল কি বিষয়ে, না বলা হয়েছিল যে এই নির্দেশ পালন না করলে বিভাগীয় ব্যবস্থা বা ডিপার্টমেন্টাল অ্যাকশন কিন্তু নেওয়া হতে পারে, এবং উপরোক্ত নির্দেশাবলী যথাযথভাবে পালন করা সকলের জন্য বাধ্যতামূলক, এটা কিন্তু নোটিশে বলা হয়। দিয়ে তারপর কি ঘটে, না এখানে বিতর্কের মূল কারণগুলো তখন শিক্ষক মহলের মধ্যে একটা দাবি ওঠে যে বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের খড় সংগ্রহের কাজে যুক্ত করা হয়েছে, এটা নিয়ে একটা প্রথমত বিতর্ক। এটি শিক্ষকদের শিক্ষাদানের দায়িত্বের বাইরে, এবং তাছাড়া যে বিষয়টি উঠে আসে সেটা হচ্ছে শিক্ষকদের দিয়ে গবাদি পশুর খাদ্য সংগ্রহ করানো
আরটিই অ্যাক্ট ও শিক্ষকদের পেশাগত দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই বিষয়গুলো নিয়ে কিন্তু দাবি উঠতে শুরু করে তারপর, ঠিক আছে। নেক্সট তারপরে একটা আইনি দৃষ্টিভঙ্গির বিষয় উঠে আসে শিক্ষক মহলের মধ্যে এবং তারা জোর কদমে এই বিষয়টি তুলেন, যেখানে বলা হয় যে ভারতের আরটি অ্যাক্ট 2009-এর অধীনে শিক্ষকদের প্রধান যে কাজ, সেই কাজের দায়িত্বগুলো বর্তানোর চেষ্টা করেন শিক্ষক মহলের তরফ থেকে। তো এখানে আইন অনুযায়ী শিক্ষকদের সাধারণত শুধুমাত্র এই কাজগুলো করা যেতে পারে যেটা শিক্ষার বাইরে গিয়ে, সেটা হচ্ছে কি সেন্সাস অর্থাৎ জনগণনার কাজে, নির্বাচন বা ইলেকশনের কাজে, এবং দুর্যোগ ত্রাণ বা জরুরি দায়িত্ব ডিজাস্টার রিলিফ অনেক ক্ষেত্রে তাদের দায়িত্ব বা শিক্ষক মহাশয়দের দায়িত্ব দেওয়া হয়ে থাকে। তো এই ধরনের সীমিত কাজে তারা যুক্ত থাকতে পারেন বলে তারা জানান, কিন্তু কোনোভাবেই যে বেরেলির যে ঘটনা বা যে নোটিশ বা তার ভিত্তিতে যে বলা হয়েছিল শিক্ষকদের দায়িত্ব, সেটা কিন্তু কোনোভাবেই তারা আর মেনে নিতে পারেননি। তো তারপর ঘটনা হচ্ছে যে প্রশাসনের এরপর একটা নির্দিষ্ট ব্যাখ্যা দেয়। সেখানে কি ব্যাখ্যা দেয় না, প্রশাসনের তরফ থেকে এখানে ব্যাখ্যা দেওয়া হয় যে বিতর্ক বাড়ার পর প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে খড় সংগ্রহ বাধ্যতামূলক নয়, এটা প্রশাসন বলেন। তারপর যখন চারদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা বিভিন্ন জায়গাতে একটা বিতর্কের তৈরি হয়, সেখানে বলা হয় যে এটি শুধুমাত্র স্বেচ্ছাসেবী যে উদ্যোগ সেই হিসেবে ভাবা হয়েছিল, এবং বলা হয় যে শিক্ষকরা চাইলে শুধুমাত্র সমন্বয়ের কাজ করতে পারেন, সরাসরি খড় সংগ্রহ করতে বাধ্য নন। তো প্রশাসনের বক্তব্য অনুযায়ী উদ্দেশ্য হলো কি না, পশুদের খাদ্যের জোগান নিশ্চিত করা এবং শিক্ষকদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা নয়। এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রশাসন জানিয়ে দেয় যখন বিষয়টা বিতর্কের আসে। কিন্তু প্রশ্নচিহ্ন এখানেও থাকছে, তাহলে প্রশাসন এর আগে চাপের মধ্য দিয়ে পড়ে যখন এই বিষয়টা উল্লেখ করতে পারলেন, তখন আগে সেই প্রশাসনিক আধিকারিক বা যারা রয়েছেন তাদেরকে তো ভাবা উচিত যে শিক্ষক মহাশয়দের কাজ হচ্ছে শিক্ষাদান পাঠদান করানো, বিদ্যালয়ে যাওয়া, একটা সমাজকে গড়ে তোলা, একটা শিশু সুলভ যে বয়স থেকে শিশুরা বিদ্যালয়ে যাচ্ছে, সেখানে তারা কিছু শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে, সেখানে শিক্ষক মহাশয়দের কাজ হচ্ছে বা শিক্ষিকাদের কাজ হচ্ছে সেখানে শিক্ষাদান করানো। সেখানে কোনোভাবেই তাদেরকে এই যে বাড়তি বোঝা বা কাজ দেওয়া বা এমন কোনো কাজ যেখানে হয়তো একটা সম্মানে আঘাত লাগতে পারে, সেই ধরনের কাজ দেওয়াটা একদমই অনুচিত। তো এই বিষয়টি নিয়ে প্রশাসন পরবর্তী ক্ষেত্রে একটা যে তাদের যে বক্তব্য সেটা কিন্তু পেশ করে, এবং এটা নিয়ে যে একটা ডাইরেক্ট যে বিষয় সেটাও কিন্তু তুলে ধরা হয়। সেটা কোনখানে, এখানে আপনার সামনে একটু দেখাচ্ছি বিষয়টা কী বলা হয়েছে। তো এখানে যখন বিষয়টা উঠে আসে তখন বলা হয় কি না, দ্য ব্লক এডুকেশন অফিসার অর্থাৎ বিইও অফ বেরেলিস নবাবগঞ্জ সত্যদেব হুজ লেটার properly asking government teacher to collect straw was circulated online on Thursday has been issued a show cause notice and attached to district headquarters official said Friday। অর্থাৎ যিনি এই অর্ডারটি দিয়েছিলেন তারপর যে অফিসার ছিলেন তাকে কিন্তু সকোজ করা হয় এবং তাকে কি করা হয় যে হেডকোয়ার্টার্সে পাঠিয়ে দেওয়া হয়। এই দায়িত্বটা যখন মানে চারদিকে ছড়িয়ে পড়ে নোটিশটা বা বিষয়টি যখন একদম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উঠে আসে, সেই মুহূর্তে এটা তখন করা হয়। নেক্সট তারপর কী বিষয় উঠে আসছে যে পরে বিষয়টা কি ঘটে। তো পরে বিষয়টি হয় কি, যেটা বললাম যে বিইও দ্বিতীয় একটি চিঠি জারি করে জানান যে খড় দান স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ারি বাধ্যতামূলক নয়, এবং জেলার যে বেসিক শিক্ষা আধিকারিক ছিল তাকে নোটিশকে ভুল এবং ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেন এবং সংশ্লিষ্ট যিনি বিইও ছিলেন তাকে সকোজ নোটিশ দেন এবং সদর দপ্তরে সংযুক্ত করা হয়। নেক্সট বিষয়টি যেটা ঘটে আসে যে কেন বিষয়টি আলোচনায় রয়েছে। তো এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্নভাবে, যেখানে শিক্ষা বিভাগের কর্মীদের শিক্ষা সংক্রান্ত নয় এমন কাজে কতটা ব্যবহার করা উচিত, সরকারি গোশালার খাদ্য ব্যবস্থাপনার দায়িত্ব শিক্ষকদের উপর চাপানো কি যুক্তিসঙ্গত, এবং এতে ছাত্রছাত্রীদের পড়াশোনার উপর প্রভাব পড়তে পারে কি না, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তো আমরা যে সমাজে বা যে সময়ে বা যে আধুনিক যুগে বাস করছি, সেখানে আমরা তো বিভিন্ন শিক্ষাটা গ্রহণ করছি বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া থেকে এআই সিস্টেমের মডিউল যুগে। সেখানে গুটি কয়েক যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা সম্মানের সহিত দায়িত্বটা পালন করছেন, শিক্ষাদান করছেন বা শিক্ষা দিয়ে যাচ্ছেন, সেখানে এই ধরনের যে বিভিন্ন বিতর্কিত বিষয়গুলো বা কাজ চাপিয়ে দেওয়া যেগুলো আদৌ যুক্তিযুক্ত নয়, সেগুলো করানোটা কত জরুরি, বা শিক্ষিত সমাজের কাছে এই ধরনের বিষয়গুলো যেগুলো উঠে আসছে সেগুলো সত্যি প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাচ্ছে। তো আগামী ভবিষ্যৎ কী হতে চলেছে সেটা নিয়ে সত্যি কেউ জানে না।
তবে একটা বিষয় যে এই ধরনের নোটিশকে ঘিরে বা এই ধরনের শিক্ষকদের উপর যে কাজের চাপিয়ে দেওয়া বা কাজের দায়িত্বটা যেটা দিয়ে দেওয়া সেটা কিন্তু আদৌ যুক্তিযুক্ত বলে মনে হয় না। তো আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ছিল মূল আপডেট, যেখানে বিষয়টা নিয়ে সত্যি একটা বিতর্ক তৈরি হয় এবং আগামী প্রজন্ম বা ভবিষ্যৎ এগুলো দেখে যদি এই ধরনের আচরণ বর্তায় বা শিক্ষকদের সম্মানে হানি হয়, তাহলে বোঝা যাচ্ছে যে সরকারি স্কুলের বা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সম্মানটা কোন পর্যায়ে যেতে পারে, যেখানে একজন সরকারি আধিকারিক এই ধরনের বিষয়গুলো তুলে ধরছেন। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্যটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কেউ কিন্তু কোনোভাবে রাজনৈতিক বা কোনো আলাদাভাবে ভায়োলেন্স ছড়ানোর কমেন্ট করবেন না। শুধুমাত্র আপনাদের মতামত জানার জন্য এই ভিডিওটা তৈরি করা এবং যে তথ্য উঠে আসছে সেই তথ্যটাই শুধুমাত্র আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এর থেকে বাড়তি কিছু বলা হয়নি বা তোলা হয়নি। তো আপনারা দেখতেই পাচ্ছেন বড় বড় নিউজ চ্যানেলে এই তথ্যগুলো দেওয়া হয়েছে এবং সেখান থেকে এই বিষয়গুলোই উঠে আসছে, যেগুলো নিয়ে সত্যি বিতর্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এইটুকু আপডেট শেয়ার করলাম। পরবর্তী যে কোনো এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট, কেস নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য এবং চ্যানেলে একজন পরিবারের সদস্য হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। যথাসময়ে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য আপনার সামনে নিয়ে আসার চেষ্টা করব। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান বা যে কোনো চাকরি পরীক্ষা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য বা ডিএ সংক্রান্ত তথ্য বা নতুন পে কমিশন সংক্রান্ত তথ্য, যে কোনো আপডেট ওয়েস্ট বেঙ্গল বা অল ইন্ডিয়ার যে কোনো আপডেট আপনারা পেয়ে যাবেন যথাসময়ে। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।